মাঠে বল পায়ে এক তরুণ দৌড় শুরু করতেই গ্যালারিতে হঠাৎ একটা চাপা গুঞ্জন ওঠে। তার শরীরী ভাষা, তার গতি, তার ড্রিবলিং সবকিছু যেন অদ্ভুতভাবে মনে করিয়ে দেয় এক কিংবদন্তির শুরুর দিনগুলো। আর্জেন্টিনার সমর্থকদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যিই জন্ম নিতে যাচ্ছে আরেক নতুন মেসি, নাকি এটা কেবল ক্ষণিকের ঝলক? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক তরুণকে নিয়ে যার পায়ে বল থাকলেই প্রতিপক্ষের রক্ষণে নেমে আসে আতঙ্ক, আর যার প্রতিটি ছোঁয়ায় লুকিয়ে থাকে ভবিষ্যতের তারকার ইঙ্গিত। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষ পর্যন্ত বুঝতে পারবেন এই নামটি হয়তো খুব শিগগিরই ইউরোপ কাঁপাবে। হ্যাঁ, বলছিলাম আর্জেন্টিনার ১৯ বছর বয়সী উদীয়মান উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানির কথা। তাকে যারা কাছ থেকে খেলতে দেখেছেন তারা জানেন, তার দৌড় দেখলে মনে হয় ফিরে এসেছে কিশোর বয়সের লিওনেল মেসি। তার ড্রিবলিং যেন এক একটা কবিতা। ছোট ছোট টাচে ডিফেন্ডারদের কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া যেন তার স্বভাব। আবার হঠাৎই কোনো সোলো রান মনে করিয়ে দেয় অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত গতি আর ভারসাম্যের কথা। আর ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শটগুলো দেখে অনেকেই বলেন, এ যেন মাঠের নতুন এক কার্লোস তেভেজ। প্রেস্টিয়ানির সবচেয়ে বড় শক্তি তার গতি। একবার স্প্রিন্ট শুরু করলে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডিফেন্ডাররা শরীর লাগিয়েও তাকে আটকাতে পারেন না। তার পায়ের কাজ এত দ্রুত যে মুহূর্তের মধ্যে ডান থেকে বামে, আবার বাম থেকে ডানে কাট করে জায়গা তৈরি করে ফেলেন। আর গোলের সামনে এলে সেখানে তিনি ঠান্ডা মাথার এক ফিনিশার। প্রতিটি শটে থাকে আত্মবিশ্বাস, আগ্রাসন আর ক্লাসের মিশেল। বয়স মাত্র ১৯, কিন্তু খেলার ভেতরে আছে পরিপক্কতার ছাপ। আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে যাদের নিয়ে আলোচনা হয়, তাদের তালিকায় এখন নিয়মিতই শোনা যাচ্ছে প্রেস্টিয়ানির নাম। যদিও দেশের ভেতরে অনেকেই এখনও তাকে খুব একটা চেনেন না, কারণ আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ড থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় তিনি ছিলেন অনেকটাই নীরব এক প্রতিভা। পরে যোগ দেন পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব বেনফিকাতে। তখন অনেকে ভেবেছিলেন হয়তো আর্জেন্টিনা আরেকজন সম্ভাবনাময় তরুণ পেল, যেমনটা তারা দেখেছে নিকো পাস বা অন্যান্য উঠতি তারকাদের ক্ষেত্রে। কিন্তু ইউরোপের মাটিতে শুরুটা মোটেও সহজ ছিল না। বেনফিকায় প্রথম দিকে তাকে বেশিরভাগ সময়ই কাটাতে হয়েছে বেঞ্চে বসে। নতুন দেশ, নতুন লিগ, নতুন গতি, সবকিছু মানিয়ে নিতে সময় লাগাই স্বাভাবিক। অনেকেই হয়তো ভেবেছিলেন এই প্রতিভা হারিয়ে যাবে আলোচনার বাইরে। কিন্তু গল্পটা সেখানেই বদলে যায়। ক্লাবের দায়িত্বে আসেন অভিজ্ঞ কোচ জোজে মুরিনহো, যাকে অনেকেই দ্য স্পেশাল ওয়ান নামে চেনেন। প্রতিভা চিনতে যার ভুল হয় না, তিনি খুব দ্রুতই বুঝে যান এই আর্জেন্টাইন তরুণের ভেতরে লুকিয়ে আছে বিশেষ কিছু। মুরিনহোর অধীনে ধীরে ধীরে সুযোগ পেতে শুরু করেন প্রেস্টিয়ানি, আর সুযোগ পেয়েই যেন তিনি নিজেকে নতুন করে প্রমাণ করার মিশনে নামেন। ট্রেনিং গ্রাউন্ডে কঠোর পরিশ্রম, ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্স, সব মিলিয়ে নিজেকে সানিয়ে তুলতে থাকেন। মুরিনহোর কৌশলগত শৃঙ্খলা আর প্রেস্টিয়ানির স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল, এই সমন্বয় তাকে নিয়ে যায় পরের ধাপে। সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় শক্তিশালী মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশে নামিয়ে দেওয়া হয় তাকে। অনেকেই অবাক হয়েছিলেন, এত বড় ম্যাচে ১৯ বছরের এক তরুণ। কিন্তু মুরিনহোর সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা বুঝতে সময় লাগেনি। ম্যাচ জুড়ে তার স্প্রিন্ট আর ড্রিবলিংয়ে দিশেহারা হয়ে যায় মাদ্রিদের ডিফেন্স। বল পেলেই যেন শুরু হতো তার ম্যাজিক। একবার তো উইক ফুটে নেওয়া দুর্দান্ত শট গোল হতে পারত, যদি না রিয়ালের বিশ্বমানের গোলরক্ষক সেটি রুখে দিতেন। সেই মুহূর্তেই বোঝা যায় এই ছেলেটি ভয় পায় না বড় মঞ্চকে। শুধু ক্লাব ফুটবলেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজের ছাপ রেখে গেছেন প্রেস্টিয়ানি। কয়েক মাস আগে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে তার আত্মবিশ্বাসী খেলা, ডিফেন্স ভাঙার ক্ষমতা আর গোলের সুযোগ তৈরি করার দক্ষতা নজর কেড়েছিল স্কাউটদের। তখন থেকেই ফুটবল বিশ্লেষকরা বলতে শুরু করেন, এই ছেলের মধ্যে বিশেষ কিছু আছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে চলে এসেছেন প্রেস্টিয়ানি। যদি বেনফিকায় এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে খুব শিগগিরই হয়তো তাকে দেখা যাবে ইউরোপের কোনো জায়ান্ট ক্লাবের জার্সিতে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার স্বপ্ন দেখছে সমর্থকরা। প্রশ্ন একটাই, এই তরুণ কি পারবেন প্রত্যাশার চাপ সামলে সত্যিকারের সুপারস্টার হয়ে উঠতে? সময়ই দেবে সেই উত্তর। তবে একটা কথা নিশ্চিত, জিয়ানলুকা প্রেস্টিয়ানির নামটা এখন থেকেই মনে রাখুন, কারণ ভবিষ্যতের বড় মঞ্চে এই নামটাই হয়তো বারবার উচ্চারিত হবে।